হলো, যে তোমার আশিক হলো, কাল কিয়ামতের দিনে আমি তার পৃথিবীর থাকাকালও আমি তার সম্মানকে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদান ইসলাম, তাহলে সেই রসুলের গোলাম হতে হবে কি হবে না? সেই রসুলের আশিক হতে হবে কি না? তো বেরাদান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাই আপনারা যে আজকে পজিশন অনেকদিন ধরে আপনারা মেহনত করতেছেন, সেই মেহনতের ফলটি আজকে আপনারা সকলেই আসুন। এই প্যান্ডেল এখনো খালি আছে। আল্লাহর নবী বলেছিলেন এটা একটা জান্নাতের টুকরা। বলুন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতে সকলেই যেতে চাই। এই দুনিয়ার পৃথিবীর মধ্যে যে এটাকে জান্নাতের টুকরা, জান্নাতের কিয়ারি বলানো হয়েছে, তাই সেখানে আসুন। শ্বাস নিঃশ্বাসে আপনার 10 নেকি করে পারি। বলুন সুবহানাল্লাহ। হে বেরাদান ইসলাম সামিনী কিরাম মুআজ্জাজ মুহতারাম, সুবহানাল্লাহ বললে কয়টি অক্ষর আছে? তার মধ্যে সে 90টা নেকি পাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বললে কি কোনো ক্ষতি আছে? না। একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে কতটা নেকি পাওয়া যাবে? 190টি নেকি পাওয়া যায়। কেন? এখানে 19টি অক্ষর আছে। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদান ইসলাম সাহাবীয়ে কিরাম, আমরা যদি দুনিয়ার পৃথিবীর মধ্যে এক এক করে এদিকে আমরা ধরি, তো নেকি আমাদের অবশ্যই জাফা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে আমাদের এক একটি নেকির জন্য এদের দ্বারে ওদের দ্বারে ঠক্করে কেউ দিবে না। এই দুনিয়া পৃথিবী থাকাকালে যতদিন ধরে তোমার শ্বাস নিঃশ্বাস হায়াত আছে, ততদিন ধরে তুমি নেকি আমল করতে পারে। বলুন সুবহানাল্লাহ। যখন তোমার ওই মালিকুল মউত রূহ তোমার কবজ করে নিয়ে চলে যাবে, তারপরে তুমি আর তোমার নেকি আমল তোমার দ্বারা হবে না। পৃথিবীর জন্য যদি তোমার কোনো নেক সন্তান, নেক সদকায়ে জারিয়া থাকে, তাহলে তোমার ইসালে সওয়াব পৌঁছবে। তাহলে দুনিয়া থাকাকালে তোমাকে কবরের জন্য কিছু জোগাড় করে নিয়ে যেতে। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমি বলতেছিলাম এই পৃথিবীর সরজমিনের মধ্যে আমরা কত গুনাহ করতেছি। হে মুসলমান, গুনাহকে আমরা দেখে ভয় করতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইতিহাস পড়ে দেখুন, তার জীবনী পড়ে দেখুন। বেরাদান ইসলাম, আমার নবী মুস্তাফা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70 থেকে 72 বার কুল্লু নাফসিন যায়কাতুল, নিজের মওতকে স্মরণ করতেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী, যে নবীর একটি চুল বরাবর কোন জায়গায় গুনাহ হয়নি, সেই নবী শিশু নবী। বেরাদার সেই নবী আমার একবার নয়, দুইবার নয়, 72 বার এই মওতকে স্মরণ করতেছিলেন। তো বেরাদার ইসলাম, আমরা কয়বার মওতকে স্মরণ করি? যদি আমরা মওতকে স্মরণ করি, তাহলে তো আমরা নামাজ ছাড়বো না। হে বেরাদার ইসলাম, আমাদের উপর নামাজ ফরজে আইন আছে, ফরজ আছে, আমরা নামাজকে আমরা জারিয়ে ধরবো। হে বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, পৃথিবীর মধ্যে আমাদের হাত দিয়ে গুনাহ হয়েছে, চোখ দিয়ে গুনাহ হয়েছে, বেরাদার ইসলাম পা দিয়ে গুনাহ হয়েছে। হে বেরাদার ইসলাম, হযরত মুসা নবী বলতেছে, ইলাহু রাব্বুল আলামিন, তোমার পৃথিবীর সরজমিনের মধ্যে আমি তোমার গুনাহগার বান্দা দেখতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি এরকম প্রশ্ন আমাকে কেন করতেছো? তুমি আমার গুনাহগার বান্দাকে তুমি কেন দেখতে চাচ্ছ? আল্লাহ, হযরত মুসা নবী বলতেছে, আল্লাহ আমি দেখতে চাই। হে বেরাদান ইসলাম সামিনে কিরাম মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ বললেন, হে মুসা অমুক রাস্তা ধারে তুমি সূর্য উঠার ওই আগে তুমি সেখানে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পূর্বে যে লোকটি তোমার সম্মুখে সর্বপ্রথম যাবে, আমার পৃথিবীর মধ্যে সবথেকে গুনাহগার সেই ব্যক্তি হবে। বলুন আল্লাহু আকবার। হে বেরাদান ইসলাম, হযরত মুসা নবী তাই করলেন। তাই করার পূর্বে ওই রাস্তার ধারে বসে গেলেন, ওই রাস্তার ধারে দাঁড়িয়ে গেলেন। হে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, সূর্য উদয় হওয়ার আগে আগে উনার সামনে দিয়ে একজন চলে যাচ্ছে। হযরত মুসা নবী সেই ব্যক্তিকে দাঁড়ালেন, দাঁড়ার পরে কয়েকটি কথা বলে সেখান থেকে সরে গেলেন। বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেন সরে গেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করতেছে, কোন ব্যক্তি যদি গুনাহগার হয়ে থাকে, কোন ব্যক্তি যদি বদকার হয়ে থাকে, কোন ব্যক্তি যদি সুদখোর হয়ে থাকে, কোন ব্যক্তি যদি জিনাখোর হয়ে থাকে, আল্লাহ কখন গজব দিবে তার সাথে যদি কোনো ভালো ব্যক্তি থাকে, তারপরও গজব চলে আসে। বেরাদার ইসলাম, তাই হযরত মুসা নবী সেখান থেকে সরে গেলেন। হে বেরাদার ইসলাম সামিনে কিরাম মুআজ্জাজ মুহতারাম, চলে গেলেন। আবার হযরত মুসা নবী পয়গম্বর তুর পারে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ইলাহু রাব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দাকে আমি দেখে নিলাম, এখন আমি তোমার সরজমিনের পৃথিবীর মধ্যে
প্রত্যেকগুলো তোমার নেক, যে সব তোমার নিচে সমস্ত তোমার পাশে নেক বেরাদারি জান্নাতি ব্যক্তি আমি দেখতে চাই। আল্লাহ বলে, হে মুসা তুমি এরকম সওয়াল কেন করতেছো? যাও যাও, তোমাকে আবার সেই ব্যক্তিকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। হযরত মুসা নবী আবার যেখানে দাঁড়িয়ে বলছিলেন সেখানে আবার আল্লাহ বললেন, হে হযরত মুসা নবী ওই রাস্তার ধারে তুমি আবার ওই সূর্য ডুবার আগে তুমি সেখানে দাঁড়িয়ে যাবে। সমস্ত প্রথমে যে ব্যক্তি তোমার সামনে দিয়ে যাবে এই ব্যক্তি হবে আমার জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আবার ওই জায়গাটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। সূর্য ডুবো ডুবো ভাব তিনি দাঁড়িয়ে আছেন। সামনে দিয়ে ওই মানুষটি যে সকাল বেলা যে মানুষটাকে দেখেছিলেন ওই মানুষটি আবার ওনার সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। বলছে, ওই ভাই দাঁড়া দাঁড়া। বলে, সকালবেলা আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল? বলছে, হ্যাঁ সাক্ষাৎ হয়েছিল, আলাপ হয়েছিল দু চারটা কথা। তিনি আর বেশি কথা বললেন না, তিনি চলে গেলেন। আর হযরত মুসা নবী পয়গম্বর তুর পারে চলে গেলেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কি মজেজা, এর মধ্যে যে কি রহস্য আল্লাহ তুমি বেশি বেশি করে জানো, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা যে ব্যক্তি তোমার গুনাহগার বান্দা ছিল, জাহান্নামী ব্যক্তি ছিল, আজকে যখন সন্ধ্যাবেলা আমি দেখলাম সেই ব্যক্তি জান্নাতি। বেরাদার ইসলাম সামিন ইকরাম মুআজ্জাজ মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি আবার দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কি রহস্য সে আমি জানতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি জানো না, তুমি দেখো না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ সবথেকে বড়। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস। আল্লাহ, আল্লাহর এত বড় নামের শব্দ আছে। আল্লাহ কাকে কার কখন গুনাহকে বখশ দিবে শুধু আল্লাহই বেহেতর। বেরাদার ইসলাম সামিন ইকরাম মুআজ্জাজ মোহতারাম, ওই ব্যক্তি গুনাহগার ছিলেন বটে। যখন ওই গুনাহ নিয়ে ওই জঙ্গলের ধারে চলে গেলেন, ওই জঙ্গলে যাওয়ার পূর্বে ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দিয়ে গুনাহ হয়েছে, আমার হাত দিয়ে গুনাহ হয়েছে, গুনার আমি হিসাব দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় চোখের পানি ঝরঝর করে তওবা করে করে বেরাদার ইসলাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে সারা দিন সেখানে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে সমস্ত গুনাহকে তার বেরাদার ইসলাম সমস্ত গুনাহকে তার বেরাদার ইসলাম মিটিয়ে দিলেন, তাকে তার নামটি জান্নাতের খাতায় লিখে দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে মুসা তুমি জানো না এই পৃথিবীর সার জমিনের মধ্যে যদি আমার হাত দিয়ে চোখ দিয়ে যদি গুনাহ হয়ে থাকে, হে বেরাদার ইসলাম আমি একটাই কথা বলতেছি, এখনো তওবার দরজা খোলা আছে। আপনারা তওবা করে ওই আল্লাহর রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তায় তোমরা চলার চেষ্টা করবেন। মসজিদ যদি 5 ওয়াক্ত নামাজ আদা করেন, যেরকম গাছের পাতার মধ্যে সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, তোমার সমস্ত গুনাহ যখন তুমি ওযু করবে, নামাজকে আদা করবে, তোমার গুনাহগুলো সেভাবে ইসলাম সামিন ইকরাম মুআজ্জাজ মোহতারাম, যাও তোমাদের এলাকার মানুষ আমি আমাকে যখন ডাকবেন তখন আমি পাবে, আপনারা আমাকে পাবেন। আমাদের এলাকার মেহমান এসে তাদেরকে দোয়া দিতে হবে। आओ हाजिओ शहंशाह की रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। तूफान नूह लाकर क्या फायदा है, तूफान नूह लाकर क्या फायदा है, असर करे ते गुण भी काफी है। যদি আমল করেন কয়েকটি কথার মধ্যে তোমাদের আমল হয়ে যাবে, আর যদি আমল না করেন সারা রাত বক্তব্য শুনলেও এদিক থেকে শুনবেন ওদিক থেকে বার হয়ে চলে যাবে। যাও আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করছিলাম, কুল ইয়া ইবাদিহি, হে বেরাদার ইসলাম যাও এখান থেকে আমি শেষ করলাম। বলা থেকে ভাষা থেকে যদি ভুল হয়ে থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फौज बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा युरिदुल्लाहु इजहिबा अनकुमुर रिजसा अहलल बैति व तत्हीराकुम तत्हीरा। सदकल्लाहुल मौलाना अल अजीम व बल्लगना।